পাকিস্তানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। পানিতে ডুবে পড়ে আছে গাড়ি। করুণ চোখে বন্যার পানির দিকে তাকিয়ে বন্যার তাণ্ডব দেখছেন গ্রামবাসী। গবাদি পশু নিয়ে বুক পানিতে হেঁটে অন্যত্র ছুটেছেন কেউ কেউ, আবার কেউ বা উদ্ধারকর্মীদের নৌকায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এক কথায় অতিবৃষ্টি ও বাঁধের পানিতে বিপর্যস্ত পাকিস্তানের বন্যা কবলিত এলাকাগুলো। গ্রামবাসীর গবাদি পশুগুলো বন্যায় আটকা পড়েছে। এই ছোট নৌকাগুলো দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না। সরকারের উচিত বড় নৌকার ব্যবস্থা করা এবং সেগুলোকে উদ্ধার করা। এছাড়া সরকারের উচিত গ্রামবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করা। সময় যতই গড়াচ্ছে ঠিক ততটাই ভয়াবহ রূপ নিচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। বন্যার ভয়াবহতা পাঞ্জাব প্রদেশের প্রায় 2 লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, রবি, সতলেজ ও চেনার নদীর পানি উপচে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতোমধ্যে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে ফেলেছে। তবে বন্যা কবলিত এলাকার মানুষদের নৌকা যুগে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে শুরু করে উদ্ধার কর্মীরা। সতলেজ নদীতে এখন প্রচন্ড বন্যা। এই মুহূর্তে আমরা এই এলাকা থেকে প্রায় 1200 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি, যারা আটকা পড়েছিলেন। আর সকাল থেকে আমরা 300 এর বেশি গবাদি পশুগুলো উদ্ধার করেছি। আমাদের দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে অতিবৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার কারণে পাকিস্তানে সবচেয়ে জনবহুল কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নদী ও জলাবদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় সরকারকে সব রকমের সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশেষ করে গুজরাট, শিয়ালকোট এবং লাহোরে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের সহায়তা সবটুকু দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি। উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় 32,000 মানুষকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। 12 से 24 घंटों में যদি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শিয়ালকোট, নারওয়াল, গুলজানওয়ালা এবং আশেপাশের অঞ্চলে আরও বৃষ্টি হয়, তাহলে এই নদীগুলোর উপর চাপ আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে।